মানুষ যদি কবরের আযাব শুনতে পেত বন্ধুরে, কেউ তার বাবাকে কবর দিত না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার গর্ভধারিণী মাকে কবরে নামাতে পারত না, ভয়ে অজ্ঞান হয়ে যেত। মানুষের ভিতরে এত ভয় ঢুকে যেত, কেউ আপনজনকে কবরে দাফন করত না। এজন্য আমি আল্লাহকে দোয়া করতে, আল্লাহকে বলছি না। এরপরে নবীজি বলছেন, শুনে নাও ওরে আমার উম্মতেরা, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দেয়। সাহাবীরা বলতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি করে দেন। এরপর নবীজি বললেন, দোয়া করো আল্লাহ তোমাদের কবরের শাস্তি থেকে যেন নাজাত দেয়, মুক্তি দেয়। সাহাবীরা বলছেন, আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে আপনি মুক্তি দেন, নিস্তার দেন। এরপর নবীজি বললেন, হে আমার উম্মতেরা, পৃথিবীর লোকেরা শুনে নাও, দুনিয়া এবং আখিরাতের দুনিয়ার বালা মুসিবত ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। সাহাবীরা আশ্রয় চেয়েছিলেন। এরপর নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, উম্মত কবর সাপ বিছুর ঘর, কবরে কঠিন বড় বড় সাপ দেওয়া হয়, কবরে মানুষকে কামড়াবে, সাপ কামড়াবে, বিচ্ছুতে কামড়াবে, একবার সবল মারবে, এতটাই বিষ হবে, এতটাই জ্বলে যাবে, মানুষের মাংসগুলো পর্যন্ত পচে যাবে, গলে যাবে সাপের ব্যথাতে। কবরে সাপ বিচ্ছুতে কামড়াবে, সাপ বিছুর ঘর। এই জন্য নবী বলছেন, উম্মত আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাদের যেন কবরের আযাব থেকে মুক্তি দেয়। অতএব মানুষের জীবনে যদি জান্নাত যেতে চাও, পরকালে যদি বাঁচতে চাও, প্রথমে তোমাকে কবরের আযাব থেকে তোমাকে বাঁচতে হবে। এজন্য আল্লাহর নবী বলছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। উত্তর কে দিবে? তিনটা প্রশ্ন, উত্তরটা কে দিবে? মা বোন শুনেলেন, আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা ইহুদিদের মেয়ে এলো। মেয়েটা মুসলিম নয়, ইহুদিদের মেয়ে। ওই মেয়েটা নবীজির স্ত্রীর কাছে, আম্মু জান আয়েশার কাছে বসলেন, অনেকক্ষণ আলোচনা করলেন কবরকে কেন্দ্র করে, কবরের ব্যাপারে। এটা ইসলামের শুরুর ঘটনা বলছি, বুখারীর হাদিস। মেয়েটা কবর নিয়ে আলোচনা করতে 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 এক পর্যায়ে বললেন, আয়েশা আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেন। আম্মা জান আয়েশা বলছে, আমার এর আগে জানা ছিল না কবরে আযাব হয়। এই ঘটনা আমি আজ প্রথম জানলাম, কবরেও যে আযাব হয়। এই ইহুদিদের মেয়ে চলে গেল। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এলেন। নবীজি যখন বাড়িতে এলেন, আম্মু জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদিদের একজন মহিলা আমার কাছে এসেছিল, অনেকক্ষণ গল্প করলো, কবরের আলোচনা করছিল। নবী গো, মেয়েটা কবরের আযাব থেকে মুক্তি চাওয়ার কথা বললেন, আমার জন্য দোয়া করলেন। নবী গো, কবরে কি আযাব হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? নবীজি বললেন, আয়েশা রে, শুনে নাও, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। আয়েশা, কবরের আযাব সত্য, কবরে কঠিন আযাব দেওয়া হয় রে আয়েশা। আম্মু জান আয়েশা বলছেন, শুনে নাও। এরপরে নবীজি যতদিন নামাজ পড়েছে, আর তিনি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। মা আমার, বোন আমার, যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে মুক্তি চেষ্টা দেন, কবরের আযাব থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহর নবী নামাজ পড়েছেন আর কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। হে পৃথিবীর লোক, নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না। বুখারীর কিতাবুন নিকার প্রথম হাদিসে পাবে, নবীজির ব্যাপারে বলা হচ্ছে,
লাকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখারা। নবীজির আগের পরের ছোট বড় সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। যে নবীর কোনো গুনাহ ছিল না, যে রাসূলের কোনো গুনাহ ছিল না, সেই নবী প্রতি নামাজে কবরের আযাব থেকে মুক্তি চাইতো। তার কারণ হলো কবর কঠিন জায়গা, এজন্য নবীজি বারবার কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। আর তার উম্মতকে বলেছে, উম্মত রে, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। উত্তরটি দিবে কে? এবার একটা একটা করে বলছি। প্রথম প্রশ্ন, মান রব্বুকা? আমাদের রবের নাম সকলে মহব্বতের সঙ্গে বলেন। রবের নাম আল্লাহ, সকলে জোরে বলেন আল্লাহ। বিশ্ব নবী বলছেন প্রথম প্রশ্ন করা হবে, তোমার রব কে? কোন হে তেরা রব? কে বলবে আমার রব আল্লাহ? এদিকে এদিকে দেখেন, কারো দিকে তাকাবেন না, একদম এদিকে দেখেন। রব মানে আইন দাতা, রব মানে রিজিক দাতা। রিজিক দাতা কে? সবাই বলুন আল্লাহ। যদি এটা মানতে পারেন তাহলে আপনি বলতে পারবেন আমার রব আল্লাহ। আর আপনাদের মান্ডা এই বৈষ্ণবনগর 16 মাইল এলাকা একটু বলবেন আছে না? না এরকম মাল আছে আমাদের দেশে। একজন নতুন দোকান দিয়েছে, বুঝলেন, বেশি মাল বিক্রি হচ্ছে না, মানে বড়লোক হতে পারছে না। নতুন ব্যবসা শুরু করেছে, বড়লোক হতে পারছে না, বড়লোক হতে পারছে না। হুট করে তখন মুলবি সাহেবের কাছে যে বলছে, মুলি সাহেব একটা তাবিজ দেন যেন আমি তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। এরকম লোক আছে না? না হ্যাঁ না বলুন। হ্যাঁ, মাথা মোটা লোক গো, বিদ্যা তো নাই, বুদ্ধিও নাই। বুদ্ধি নাই মানে? আচ্ছা, মুলবি সাহেবের কাছে যেছে যে বড়লোক হওয়ার জন্য। মুলবি সাহেবের তাবিজে যদি বড়লোক হতে পারতো, বরকত হতো, তাহলে মুলবি সাহেবের বেতনে কেন বরকত হয় না? কথা বুঝতে পারছেন? মুলবি সাহেবের তাবিজে যদি বরকত হতো বা বড়লোক হতো, মুলবি সাহেব আজকে 25 বছর থেকে ইমামতি করছে, এখনো 10,000 পার করতে পারছে না। ওর তাবিজে যদি তোমার মাইনে বেড়ে যায়, বরকত হয়ে যায়, তো মুলবি সাহেব নিজে এমন তাবিজ বানবে, ওর বেতন 1 লাখ টাকা হতো। হতো কি হতো না? কথা বলুন, হতো। কিন্তু পাবলিক বুঝতে পারছে না, মুঝে মুলবিদের তাবিজের পাওয়ার আলাদা। যে বলছে দোকানে বিক্রি হয়ে যায় না, তাবিজ দেন। আচ্ছা, বিক্রি করনেওয়ালা, বরকত দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। তোমার ব্যবসাতে বরকত হচ্ছে না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নাম রাজ্জাক। কবরে কে বলবে আমার রব আল্লাহ? আল্লাহর যতটি সিফাতি নাম আছে, ওই নামের অর্থর দিক দিয়ে তিনি গুণান্বিত। সেগুলোর উপরে যদি বিশ্বাস করে দুনিয়াতে একই হয়ে যদি আপনি চলতে পারেন, আপনি বলবেন আমার রব আল্লাহ। আল্লাহর আরেকটা অর্থ হলো আইনদাতা। রব মানে আইনদাতা। এবার আপনাকে যদি তুলে ধরি, রুস্তম আলী, তুমি বলো তোমার রব মানে ছিল আইনদাতা। তোমার বাড়িতে আল্লাহর আইন ছিল। বাড়িতে মেয়েটা পর্দা করে না, ছেলেটা নামাজ পড়ে না, ছেলেটা গাঞ্জা খায়, এরকম বাড়ি আছে না নাই? আচ্ছা, বাড়িতে রবের কোনো আইন নাই, তো কি করে আপনি বলবেন আমার রব আল্লাহ? আল্লাহ বলবেন হতভাগা, তোর বাড়িতে আমার কোনো আইন ছিল না। তাহলে আল্লাহ কে বলবে? কোরআন খুলেলেন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ইল্লাযীনা, যে বাজারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব।